প্রতিদিন ঘুম থেকে উঠে ভাবি আজ সারা দিনটা যেন আমার খুব ভালো কাটে। এই প্রার্থনা নিয়ে দিন শুরু করলেও কিছু কিছু দিন হয় ভগবান প্রার্থনাটা শোনে না, একটু গন্ডগোল করে দেয়। আজ হচ্ছে সেই দিন। ব্লগে আপনাদের স্বাগত। আজকে মঙ্গলবার, কালকের দিনটার ব্লগ করিনি, স্কিপ করেছি। আজকে থেকে আবার শুরু করছি। আজকে এখন হইতে বাজে 7:10। শ্লোক 4টে থেকে জেগে আছে। শ্লোকের জ্বর এসছে। এই ছেলেটা আমার দুদিন সুস্থ থাকে, আবার কোথা থেকে যে জ্বর আসে আমি বুঝি না। যাই হোক, এখন মার ছাড়া তো আর গতি নাই, সারাদিন মা মা মাই হচ্ছে। এখনো শ্লোকের দুধ গরম টরম কিচ্ছু করা হয়নি, সেই থেকে কোলে উঠেই বসে আছে। যাই হোক, অনেক কষ্টে চানটা সেরেছি। এবারে নিচে যাই, গিয়ে ওর নিয়েই কাজ করি, কি করবো আর। তো ওর আজকে জ্বর এসছে, তাই ও সুজিতে ভোর থেকেও জেগেছিল, তাই 7:30 পৌনে 8টার দিকে ও নিজে নিজেই কাঁদতে কাঁদতে ঘুমিয়েও পড়েছে। আজ ভালো করে আর বিছনা গোছানো হয়নি। ও বিছনায় শুয়ে থাকাকালীন যেটুকু না গোছালে নয় সেটুকুই করেছি। এমনি শ্লোককে খাওয়ানোটা আমার কাছে যুদ্ধের সমান, তার উপর আবার জ্বর এসছে, কিছুই খেতে চাচ্ছে না, সারাদিন শুধু দুধই খাবে। সেটুকু আমি খুব ভালো করেই বুঝে গেছি, তাই সকাল থেকে ওকে দুধ দেওয়ারই দুধ খাওয়াবার চেষ্টা করছি। এত ওষুধ কোনটা কি জন্য খায় সেটা আমি মাঝে মাঝে ভুলেই যাই। তাই আমি যখন যে ওষুধটা নতুন স্টার্ট করি আমি লিখে রাখি এটা কি জন্য খাওয়াচ্ছি। আজকের একটা নতুন ব্রেকফাস্ট আমি ট্রাই করছি। ওটস, চিড়ে, বেসন আর এমনি পেঁয়াজ আর ইয়ে দিয়ে একটা ব্যাটার মতো করেছি। আপাতত বাজে 10:20, ব্রেকফাস্ট করছি। শ্লোকের বাবা বেরিয়ে গেল। শ্লোক হয়তো এখনো ঘুমাচ্ছে। আসল কথা, 4টে থেকে জেগে আছে তো ঘুমটা অনেকটা ডিউ হয়ে গেছে। আপাতত ঘুমাচ্ছে। আমি খেয়ে নিই। আজকে বিশেষ কোনো কাজ নেই, সবই সেরে নিয়েছি। যেহেতু শরীরটা খারাপ, ও ঘ্যান ঘ্যান করবে। ওর পাপা থাকাকালীন মোটামুটি শেষ। শুধু ওর ভাতটা আজ ভাত দেবো, খিচুড়ি আর করিনি। গরম পড়ে গেছে বলে খিচুড়ি দিচ্ছি না। বাড়িতে চাই রান্না হচ্ছে হালকা পাতলা, সেটা দিয়ে ওকে দিচ্ছি। ভাতটা খাওয়া করবো ওই আর কি, রেডি করলে মোটামুটি ডান। এইটা যে খাচ্ছি ব্রেকফাস্ট, আমি এটা ইউটিউব থেকে না, আমার একটা বন্ধু হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস থেকে দেখে করেছি রেসিপিটা। খেতে এক কথায় দুর্দান্ত হয়েছে। ওকে জিজ্ঞাসা করিনি যে কি পরিমাণ কোয়ান্টিটি কিছু, জাস্ট দেখেছি, মাথায় ছিল, আজকের করলাম। শ্লোকের পাপা বলছে এটা ওটস ছিলা বলে। যাই হোক, ওকে তো থ্যাংক ইউ বলতে হবে যে সত্যি খুব ভালো খেতে। আর আমি এটা প্রথমবার খাচ্ছি। প্রথমেরটা অতটা ভালো হয়নি, কিন্তু দ্বিতীয়টা মোটামুটি সেভ দিতে পেরেছি। প্রথমবারের প্রচেষ্টা যা করেছে এই আমার কাছে অনেক। এখন মোটামুটি বাজে 2 বাজতে মিনিট 15 কি 20। শ্লোককে খাইয়ে রেডি করে নিচে চলে এসেছি। আসলে আজকে এসি চালানো যাবে না, ওর যেহেতু একটু হালকা জ্বর আছে গায়ে, ওপরের ঘরে কোনোভাবেই থাকা যাবে না, তাই দুজনেই নিচে চলে এসেছি। নিচের ঘরটা অনেক ঠান্ডা উপরের ঘরগুলো থেকে। আর এখন আমার খাওয়াটা হয়নি, আর একজন খাবার টেবিলে এসে কোথায় জলের বোতল, হাতা খুন্দি নিয়ে, এই জন্য আমি নিচে খাই না। টেবিলে খাওয়া দাওয়া থাকে, জল থাকে, এটা ওটা থাকে, ও তাদের নিয়ে টেনে ফেলবে, এই ওর মোটামুটি উদ্দেশ্য থাকে। ওই জন্য আমি আমার খাবার নিয়ে বেড়ে ওপরে চলে যাই, এটাই অনেক বেটার। ঘড়িতে বাজে 4টের কাছাকাছি। আজকে রাত দুপুরে আমি ঘুমাইনি, সন্ধ্যের টিফিনগুলো এখনই করে নিচ্ছি। যেহেতু সন্ধ্যেবেলায় তাই ওর মুড বিগড়ে যাবে, আর কিছু করতে পারবো না, তাই লুচি, আলু ভাজা, পকোড়া করছি। বলবো ঘেমে চান হয়ে যাচ্ছি, এদিকে গরমে এসিও চালাতে পারছি না আজকের। যাই হোক, একটা জিনিস দেখাবো, অনেকদিন থেকে দেখো করে দেখানো হচ্ছে না। সেই আমাদের মাটি কুপিয়ে বীজ দিয়ে আমাদের গাছও হয়ে গেল। এই যে আমাদের নোটে শাক, এটা হচ্ছে সাদা নোটে, আর ওই যে হচ্ছে লাল নোটে গাছ, আর এই যে পুঁই শাক গাছ, কতগুলো। এইসব সবে জল দিচ্ছিলাম আমি গাছগুলোতে, বলি না অনেক দিন হয়ে গেছে, গাছগুলো বড় হয়ে গেল একদম। ভেবেছিলাম একটু বাইরে যাব বলে, বিকেলে শ্লোককে নিয়ে ঘুরতে যাব বলে, কিন্তু দেখলাম অটোমেটিক ও শুতে যাচ্ছে। আজ আর বাইরে যাওয়া হলো না, ওর ঘুমাচ্ছে আপাতত। আজ বড্ড বেশি ঘুমাচ্ছে, কেন বুঝতে পারছি না। যাই হোক, যতক্ষণ ঘুমায় একটু শান্তি আমার জন্য, না হলে 1 সেকেন্ড কোল থেকে নামছে না। আজকে রাতে আমার কোনো রান্নার চাপ নেই, কারণ আজকে আমি পুষ্টি ভাত খাবো রাতে। আর আমাদের সবাই একটা পুজোর নেমন্তন্ন ছিল, কিন্তু শ্লোকের জ্বর বলে তো আমি যাবো না, ওই জন্য পুষ্টি ভাত করে নিয়েছি। জল ওই উঠে গেছে। কি হলো মামা, আর তো ঘুমাবে না?
এখন মোটামুটি বাজে 9:10। আমি খেয়ে দিয়ে ওপরে চলে এসেছি, আর আজ খেতে তাড়াতাড়ি উপরে চলে এসেছি কারণ শ্লোকের পাপা তো পূজা বাড়ি গেছে, আর এ কিছুতেই কোল থেকে নামছে না, তাই জন্য যতক্ষণ ওর পাপা ছিল আমি খেয়ে নিয়েছি। আজকের ব্লগটাকে আর বেশি দেরি করছি না, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার কাল। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর একজন আমাকে কথা বলতে দেবেন, আমার চুল টানবে। আসলে এত ঘাম হচ্ছে, আমার চুলটা পুরো ভেজা, ওই জন্য চুলটা শোকাচ্ছি। ওর সেসব হবে না, ও আমার চুল ছিঁড়বে, চুল টানবে, এইসব হচ্ছে। যাই হোক, শ্লোক আপাতত একটু সুস্থ আছে বলে এত দুষ্টুমি করছে। দেখা হচ্ছে আবার কাল। আজকের জন্য শুভরাত্রি।